আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো আমরা আমাদের বাসায় কিছুদিন আগে দুইটা ডায়মন্ড ডাব পাখি নিয়ে আসি এবং আলহামদুলিল্লাহ বাসায় আসার কিছুদিনের ভিতরে আমাদের পাখি দুইটা ডিম পারে এবং ডিম থেকে বাচ্চা ওঠায়। তো আপনারা যদি কেউ বাসাতে ডায়মন্ড ডাব পালতে চান, তাহলে আপনাদের প্রথমে পাখি কিনতে হবে এবং পাখির সাথে খাঁচা, পানির পাত্র, খাবারের পাত্র, গ্রিটের পাত্র ও একটা বাসা এবং এটা বসার জন্য ডাল। আপনারা সবাই চেষ্টা করবেন যে একটু বড় সাইজের খাঁচা দিতে। তাহলে পাখিগুলো স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং পাখিগুলো খুব তাড়াতাড়ি ডিম দেবে। তো বাসাতে যদি আপনারা ডায়মন্ডটা পালতে চান, তাহলে পাখির খাঁচাটা বা কেজটা এমন জায়গায় রাখতে হবে যে যেখানে মানুষের আনাগোনা খুব কম। কারণ আপনি যদি ডিম বাচ্চা করাতে চান পাখি থেকে, তাহলে আপনাকে এমন একটা পরিবেশ দিতে হবে যে যেখানে পাখিগুলো খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, যেখানে কোলাহলমুক্ত এবং যেখানে মানুষের আনাগোনা কম। তো আপনারা এমন স্থানে রাখলে ইনশাল্লাহ আপনাদের পাখি ডিম বাচ্চা দেবে। তো ডায়মন্ড ডাব কেনার ক্ষেত্রে মূল যে সমস্যাটা আমরা সকলেই ফেস করি, সেটা হলো যে ডায়মন্ড ডাবের মেল ফিমেল কনফার্ম করা। তো আপনারা নিজেরা যেয়ে দোকান থেকে ডায়মন্ড ডাবের মেল ফিমেল কনফার্ম করে কিনে নিয়ে আসবেন। তো যেটা দেখতে পাচ্ছেন পানির পাত্রের কাছে, ওটা হলো আমাদের মেল পাখি এবং যেটা নিচে হাঁটাহাঁটি করছে এটা হলো ফিমেল পাখি। তো মেল পাখিগুলো দেখেন চোখের চারিদিকে যে বৃত্তটা থাকে ওটা হলো লাল রং, আর যেটা মেয়ে পাখি সেটার বৃত্তটা হলো অনেকটা কমলা কালার। তো আপনারা এই দুটো দেখে বুঝতে পারবেন যে কোনটা মেল কোনটা ফিমেল। তো আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে ডায়মন্ড ডাব কেনার ক্ষেত্রে, যে ডায়মন্ড ডাবের বয়স কেমন। দুইটা পাখির যদি সমান বয়স না হয়, তাহলে বলো ডায়মন্ড ডাব ডিম বাচ্চা করবে না। তো এগুলো দিক মাথায় রেখে আপনারা ডায়মন্ড ডাব কেনার চেষ্টা করবেন এবং আমাদের জন্য সকলে দোয়া করবেন এবং এই ডায়মন্ড ডাবগুলোর নিয়মিত আপডেট পেতে পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।